সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। এখানে প্রতিনিয়ত চলে প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের এক রহস্যময় মায়ার খেলা। আর এই মায়ার খেলা দেখার জন্যেই মানুষ ছুটে আসে প্রকৃতির এই স্বর্গরাজ্যে। আমাদের ভ্রমণ গাইডের এই পর্বে রয়েছে সুন্দরবন কিভাবে যাবেন, খরচ কেমন হবে, শিপ বুকিং কিভাবে করবেন, কি কি দেখবেন, একদিনে ঘুরে দেখার উপায় সহ সুন্দরবন ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। আশা করি পুরো ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণ নিয়ে আপনার প্রায় সবকিছুই জানা হয়ে যাবে। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। এই অংশের আয়তন প্রায় 6,017 বর্গ কিলোমিটার। রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানান বিচিত্র ধরনের পাখি, হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা হয়ে সুন্দরবন ঘুরে দেখা যায়। তবে খুলনা ও বাগেরহাটের মোংলা হয়ে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে। আমাদের এই ভ্রমণ গাইড সাজানো হয়েছে সেইভাবেই। শুরুতেই সুন্দরবন ভ্রমণের কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। সুন্দরবন বিশাল একটি অঞ্চল। বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েকটি জায়গা ভ্রমণের অনুমতি দেওয়া হয়। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে করমজল, হারবাড়িয়া, কচিখালী, কটকা, জামতলা, হিরণ পয়েন্ট ও দুবলার চর। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। খুলনা ও মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বছরের যে কোনো সময় একদিনেই ঘুরে দেখা যায়। তবে সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে যেতেই হবে সুন্দরবনের গহীনে। সুন্দরবন গেলেই যে বাঘের দেখা পাবেন তা নয়। সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ অংশে বাঘ আছে মাত্র 114টি। তাই বলা যায় খুব বেশি ভাগ্যবান হলে দেখা পেতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগারের। কিন্তু একদম যে পশু পাখি দেখতে পাবেন না বিষয়টি তা নয়। বিভিন্ন প্রজাতির পাখি, কুমির, হরিণ, বানর সহ অসংখ্য বন্যপ্রাণীর দেখা পাবেন সুন্দরবন ভ্রমণে। আপনি চাইলেই কিন্তু একা বা 2-3 জন গ্রুপ করে সুন্দরবনের গহীনে ঘুরতে যেতে পারবেন না। সুন্দরবনের ভেতরে ভ্রমণ করতে হলে অবশ্যই ফরেস্ট অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে যেতে হবে। আর সবগুলো স্থান ঘুরে দেখতে লঞ্চ ও শিপ ছাড়া বিকল্প কিছু নেই। নিরাপত্তা, অনুমতি, খরচ আর জটিল প্রক্রিয়ার কারণে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে কোনো ট্যুর অপারেটরের সাথে যাওয়া। ট্রাভেল এজেন্সির সুন্দরবন ভ্রমণ প্যাকেজগুলো সাধারণত 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের হয়ে থাকে। এই প্যাকেজের মধ্যেই শিপে ওঠার পর থেকে ট্যুর শেষ করে ঘাটে ফেরা পর্যন্ত থাকার ব্যবস্থা, 3 বেলার খাবার, 2 বেলার হালকা নাস্তা, বন বিভাগের অনুমতি, নিরাপত্তারক্ষী ও গাইড সহ সকল যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। সুন্দরবন ভ্রমণ প্যাকেজের খরচ নির্ভর করে শিপ ও খাবারের মান, কি কি ঘুরে দেখাবে ও কতদিনের ট্যুর তার উপর। মোটামুটি মানের শিপে ঘুরতে জনপ্রতি খরচ হবে 6,000 থেকে 14,000 টাকা। আর বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেলে ভ্রমণ করতে চাইলে খরচ হবে জনপ্রতি 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। আপনারা যদি একসাথে 30 থেকে 40 জনের মতো হয়ে থাকেন সেক্ষেত্রে নিজেরাই একটা লঞ্চ বা শিপ ভাড়া করতে পারেন। এই ক্ষেত্রে খরচ নির্ভর করবে কোন ধরনের সার্ভিস আপনি পেতে চান তার উপর। সুন্দরবনের ভালো শিপ ও ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা এবং স্পেশাল ডিসকাউন্ট অফারগুলো জানতে পারবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন থেকে। প্যাকেজগুলো সাধারণত খুলনা অথবা মোংলা থেকে শুরু হয়, অর্থাৎ আপনাকে খুলনা অথবা মোংলা যেখান থেকে যাত্রা শুরু সেখানে নিজ দায়িত্বে আসতে হবে। তবে বর্তমানে কিছু ট্রাভেল এজেন্সি ঢাকা থেকে যাওয়া আসার সুবিধা সহ প্যাকেজ দিয়ে থাকে। সুন্দরবন ভ্রমণের ট্রাভেল এজেন্সি কিভাবে বাছাই করবেন, কোন শিপে গেলে ভালো হবে, প্যাকেজ বুকিং কিভাবে করবেন, খুলনা বা মোংলায় কিভাবে যাবেন তা নিয়ে আরও বিস্তারিত তথ্য থাকবে ভিডিওর শেষ অংশে।
এইবার চলুন জেনে নেই সুন্দরবনের সবগুলো দর্শনীয় স্থানের বিস্তারিত। আমরা কিভাবে কোথায় ঘুরেছি, কি দেখেছি তার সব কিছু থাকছে এই অংশে। আর বোনাস হিসেবে থাকবে কম খরচে একদিনে সুন্দরবন ভ্রমণ নিয়ে কিছু কথা। আমাদের যাত্রাটা ছিল ঢাকা থেকে মোংলা হয়ে সুন্দরবন। 2 রাত 3 দিনের প্যাকেজে আমরা গিয়েছিলাম সুন্দরবন ঘুরে দেখতে। ঢাকা থেকে আসা যাওয়া অ্যাটাচ বাথরুম সহ ডাবল বেড কেবিনের প্যাকেজের মূল্য ছিল 10,000 টাকা। ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে পৌঁছায় মোংলা বাস স্ট্যান্ডে। তার কাছেই মোংলা ফেরিঘাট থেকে ছোট নৌকায় করে নিয়ে যাওয়া হয় একটু দূরে নোঙর করে রাখা শিপে। সেখানে যার যার রুম বুঝিয়ে দেওয়া হয়। সকাল 11টায় আমাদের শিপ চলতে শুরু করে পশুর নদী হয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। মোংলা থেকে যাত্রা শুরু 30 মিনিট পরেই সুন্দরবনের গাছগাছালির সাথে দেখা, আর তখন থেকেই ভালো লাগাটা শুরু হলো। মোংলা ফেরিঘাট থেকে 6 কিলোমিটার দূরে করমজল হচ্ছে সবচেয়ে কাছের পর্যটন স্পট। তারপর হারবাড়িয়া, যা প্রায় 20 কিলোমিটার দূরে। আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে হারবাড়িয়া। করমজল দেখা হবে ফিরে আসার দিনে। দুপুর 1টায় আমরা চলে আসি হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। সুন্দরবনের যে কোনো এলাকায় যাওয়ার জন্য শিপ গভীর পানিতে নোঙর করিয়ে ছোট ট্রলারে করে পাড়ি ভিড়তে হয়। তার আগে সে জায়গা সম্পর্কে ট্যুরিস্ট গাইড বলে দিবে কতক্ষণ থাকবেন, কি করা যাবে আর কি করা যাবে না। হারবাড়িয়া সুন্দরবনের অন্যতম একটি পর্যটন স্থান। এখানের মূল আকর্ষণ বনের ভেতর দিয়ে যাওয়ার কাঠের ট্রেল। পুরো ট্রেলটা ঘুরে আসতে 30 মিনিটের মতো সময় লাগে। এখানে একটি পদ্মপুকুর ও ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে পুরো হারবাড়িয়া দেখা যায়। পুকুরের এক পাশ দিয়ে যাত্রা শুরু করে ঘুরে আরেক পাশ দিয়ে বের হয়ে আসতে হয়। আশেপাশে যেদিকেই দৃষ্টি যাবে চোখ পড়বে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল ও জঙ্গল জুড়ে গুলপাতা সহ নানান প্রজাতির গাছপালার। বনের ভেতরের কাঠের পুল দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারোরই অ্যাডভেঞ্চার ও শিহরণ জেগে উঠবে। হারবাড়িয়া ঘুরে দেখা শেষে আবারও শিপে ফিরে আসি। শিপের খোলা ছাদের ডাইনিংয়ে বসে দুপুরের খাবার খাওয়া হলো। পুরো সুন্দরবন ভ্রমণেই থাকে সার্বক্ষণিক খাওয়া দাওয়ার ব্যবস্থা। 3 বেলা খাবারের সাথে 2 বেলার নাস্তা এবং যে কোনো সময়ে চা কফি খাওয়ার সুব্যবস্থা। প্রতিবেলার খাবারে থাকে ভিন্নতার ছোঁয়া। একদিন থাকে বারবিকিউয়ের স্পেশাল ডিনার। খাবারের মেনু কেমন হবে তা নির্ভর করবে আপনি কেমন মানের শিপ ও প্যাকেজে যাচ্ছেন তার উপর। সুন্দরবনের চমৎকার সময়গুলোর একটি সূর্যাস্ত। যান্ত্রিক জীবন থেকে দূরে নদী ও অরণ্যের মাঝে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। 1 কাপ চা হাতে বনের উপর সূর্যাস্ত দেখার সময়টুকু আজীবন মনে থাকবে। সুন্দরবনের বিকেল সন্ধ্যা উপভোগ করার ফাঁকে আমাদের জাহাজ নিয়ে চলছিল সুন্দরবনের আরও গহীনে, কটকার উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গাইড সবাইকে তুলে দিল। এখানে আমরা ঘুরে দেখব পাশাপাশি 2 স্পট, জামতলা ও কটকা। তার আগে হবে সরু খাল ধরে বনের ভেতরে ক্যানেল ক্রসিং। সুন্দরবনকে একেবারে কাছ থেকে দেখার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সবাই চুপ থাকুন আর অনুভব করুন অন্যরকম এক সুন্দরবনের। ক্যানেল ক্রসিং শেষে ফিরে আসি জামতলা ঘাটে। প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে জামতলা বিচে। এই ট্রেলটা কোনো বাঁধানো ট্রেল নয়, যেতে হবে বনের ভেতর দিয়ে। সবার সামনে অস্ত্রসহ গার্ড, আর তার পেছনে অ্যাডভেঞ্চারের নেশায় আমরা কজন যাত্রা শুরু করলাম। ট্রেইলের শুরুতেই একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এখান থেকে সুন্দরবনের সৌন্দর্যের কিছুটা অংশে একসাথে চোখ বুলানো যায়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘের দেখা পেয়ে যেতে পারেন। একটু সামনেই আছে ছোট একটি মিঠা পানির পুকুর। এই পুকুরে হাঁটু পরিমাণ পানি হলেও প্রতিদিন এখানে হরিণের পানি খেতে আসে, আর তাদের পিছু পিছু চলে আসে ডোরাকাটা বাঘ মামা। কিছু দূর যেতেই খবর এসেছে এই বনে বাঘের আনাগোনা আছে। আমাদের সামনে যাওয়াটা বিপজ্জনক। গাইড ও বনরক্ষীর পরামর্শে আমরা জামতলা বিচ পর্যন্ত না গিয়ে ফিরে আসি আগের পথে। একে দুর্ভাগ্য না বলে হয়তো সৌভাগ্যই বলা যেতে পারে। সামনাসামনি সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা নিশ্চয়ই এত সুখকর হবে না। জামতলার কাছে কটকা অভয়ারণ্য কেন্দ্র।
জাহাজে না ফিরে ট্রলারে রওনা হলাম সেখানে। কটকা ফরেস্ট স্টেশনের দক্ষিণে বঙ্গোপসাগর, আর সাগর কোল ঘেঁষে কটকা অভয়ারণ্যটি। কটকায় সবচেয়ে চমৎকার যে বিষয়টি তা হলো এখানে দেখা মিলবে বন্য হরিণ দলের সাথে। কেওড়া বনের মাঝ দিয়ে ট্রেল ধরে মিনিট 15 হাঁটলেই দেখা যাবে হরিণের দল। যত সকালে যাওয়া যাবে তত বেশি হরিণের দেখা পাওয়া যাবে। চুপি চুপি অনেক কাছেও যাওয়া যাবে। এত কাছাকাছি বন্য হরিণ দেখতে পাওয়াটা অদ্ভুত আনন্দ দিল সবাইকে। কটকা পয়েন্টের ট্রেল ধরে আরও কিছু দূর হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে কটকা সমুদ্র সৈকতে। বঙ্গোপসাগরের দেখা মিলবে এইখানে। কিছু সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় এই ভিন্ন রকম সৈকতে। কটকা 1 ঘন্টার মতো ঘুরে ফিরে আসার পর শিপ আবার চলতে শুরু করেছে আমাদের এইবারের গন্তব্য দুবলার চরে। কটকা থেকে দুবলার চর যেতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। এই সময়টুকু নদীর 2 তীরে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করায় মশগুল হলাম। হরিণের ঝাঁক বনে বিশ্রামে ব্যস্ত। কিছু বন্য শূকর হেঁটে যাচ্ছে, নানান রঙের পাখিরা উড়ে বেড়াচ্ছে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোকে নিজের চোখে না দেখলে বর্ণনা করে বোঝানো অসম্ভব। দুবলার চর সুন্দরবনের একেবারে দক্ষিণে অবস্থিত। গঙ্গা ও পরশু নদীর মাঝে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ। হিন্দু ধর্মের পুণ্যস্নান, রাসমেলা এবং শুটকির জন্য বিখ্যাত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 5 মাস প্রায় 10,000-এর মতো জেলে সাময়িক বসতি গড়ে সেখানে। মাছ ধরার সঙ্গে চলে শুটকি শুকানোর কাজ। দুবলার চরে নামতেই প্রথমে যা অনুভব করলাম তার শুটকির কটু গন্ধ। তবে কিছুক্ষণ পরেই সয়ে গেল। কাঠের মাচা পেতে কিংবা পাটি বিছিয়ে তারা রোদে মাছ শুকান। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা নিশ্চিন্তে এখান থেকে ফ্রেশ শুটকি কিনে নিতে পারেন। জেলেদের এই কর্মকাণ্ড আর জীবনযাত্রা ভিন্ন মাত্রা যোগ করল আমাদের ভ্রমণে। বঙ্গোপসাগরের কোলে ঢলে পড়া সূর্য দেখতে দেখতে আমরা ফিরে যাই আমাদের শিপে। দুবলার চর থেকে রাতেই ফিরতে শুরু করি মোংলার পথে। সকালে ঘুম থেকে উঠে দেখি শিপ নোঙর পড়েছে করম জলের কাছে। এটি মূলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। বনের গহীনে যদি পশু পাখি দেখার সুযোগ না হয়ে থাকে তবে দুধের স্বাদ ঘোলে মিটবে করম জলে। করম জলে ঢুকে প্রথমেই দেখা হলো একপাল হরিণের সাথে। বিশাল জায়গা জুড়ে অনেকগুলো হরিণ রয়েছে এখানে। আপনি চাইলে টাকা দিয়ে লতা পাতা কিনে হরিণকে আদর করে খাওয়াতে পারবেন মন ভরে। হরিণের পাল দেখা শেষে কিছুটা এগিয়ে গিয়ে দেখা পেলাম কুমির প্রজনন কেন্দ্রে। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে রোমিও জুলিয়েট নামের এক কুমির দম্পতির। বেশ কয়েকটি খাঁচায় অসংখ্য ছোট কুমিরের বাচ্চার রোদ পোহাতে দেখতে ভালোই লাগলো আমাদের। এখানেও আছে বনের ভিতর দিয়ে চলে যাওয়া কাঠের রাস্তার ট্রেল। এই ট্রেলটি হারবাড়িয়ার মতোই। এটি করমজল কেন্দ্রের এক পাশ দিয়ে গিয়ে আরেক পাশে বের করবে। ট্রেলের মাঝে আছে ওয়াচ টাওয়ার। সেখানে উঠে দেখা যাবে করমজলের চারপাশ। করমজলে আছে কিছু উন্মুক্ত বানর, তবে তাদের কাছ থেকে একটু সাবধান থাকাই ভালো হবে। করমজল ঘুরে দেখা শেষ করে ফিরে আসি মোংলায়। এই শেষ সময়টুকু আপনার মন কিছুটা হলেও বিষণ্ণ হবে, কারণ রোমাঞ্চের জগৎ ফেলে যে ফিরে যাচ্ছেন সেই চিরচেনা পুরনো জগতে। আমি নিশ্চিত করে বলতে পারি আবার আপনার ইচ্ছে হবে সুযোগ পেলেই এই জল জঙ্গলের দেশে চলে আসতে। আপনার সুন্দরবন ভ্রমণ কেমন উপভোগ্য হবে তা নির্ভর করবে আপনার ট্যুর এজেন্সির সার্ভিস এবং শিপের মানের উপর। তাই আনন্দময় ভ্রমণের জন্য একটি ভালো ট্যুর এজেন্সি থেকে প্যাকেজ বুকিং করুন। আপনাকে কোন শিপে করে নিয়ে যাবে তাও জেনে নিন। প্রয়োজনে পূর্ব অভিজ্ঞতা আছে এমন কারো কাছ থেকে পরামর্শ নিয়ে নিন। এই ট্যুর এজেন্সির সার্ভিস এবং শিপ সম্পর্কে জানতে অনলাইন ট্রাভেল হেল্পলাইন গ্রুপ থেকে সাহায্য নিতে পারেন। সুন্দরবনের শিপগুলোতে সাধারণত 3 ক্যাটাগরির রুম থাকে: অ্যাটাচড বাথ সহ কাপল বা ডাবল বেড কেবিন, শেয়ার্ড বাথ সহ কেবিন এবং
4 থেকে 6 জনের উপযোগী শেয়ার্ড বাঙ্ক রুম। অ্যাটাচ বাথসহ কেবিনের সংখ্যা কম থাকে এবং প্রাইস তুলনামূলক বেশি হয়ে থাকে। খুলনা থেকে শিপগুলো ছাড়ে BIWTA অথবা জেলখানা ফেরিঘাট থেকে। যদি আগে থেকে বুকিং না করে থাকেন তাহলে সুন্দরবন যাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে খুলনার BIWTA লঞ্চ ঘাট। ঘাটের আশেপাশে অপারেটররা বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে, তবে যেভাবেই বুকিং করুন আগে যাচাই বাছাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। খুলনা থেকে ছেড়ে যাওয়া সব শিপ মোংলা হয়ে সুন্দরবনে প্রবেশ করে, তাই আবার অনেক এজেন্সির প্যাকেজগুলো মোংলা থেকেই শুরু হয়। মোংলাতে গিয়ে তাৎক্ষণিকভাবে প্যাকেজ পাওয়ার সম্ভাবনা কম থাকে, তাই আগে থেকে বুকিং না থাকলে খুলনা হয়ে যাওয়াটাই ভালো হবে। পিক সিজনে ছুটির দিন বা বিশেষ দিনগুলোতে সুন্দরবন যেতে চাইলে আগেই বুকিং দিয়ে নিশ্চিত হয়ে নিন। ভালো শিপগুলোতে যেতে চাইলে ভ্রমণের অন্তত 2 সপ্তাহ আগে বুকিং দিতে হবে। আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে বিলাসবহুল এসি শিপে ভ্রমণ করতে পারেন। সুন্দরবনের ভালো শিপ ও ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা এবং স্পেশাল ডিসকাউন্ট অফারগুলো জানতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে। আপনি যদি কম খরচে একদিনে সুন্দরবন ঘুরে দেখতে চান তাহলে মোংলা থেকে করমজল অথবা হারবাড়িয়া পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারেন। মোংলা থেকে খুব সকালে রওনা দিলে দুটো জায়গাও একদিনে ঘুরে দেখা সম্ভব। মোংলা ফেরিঘাট থেকে সারাদিনের জন্য নৌযান ভাড়া করা যায়। শুধু করমজল ঘুরে দেখতে ভাড়া লাগবে 1000 থেকে 1500 টাকা। করমজল ও হারবাড়িয়া 2 জায়গায় যেতে ভাড়া লাগবে 3500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। হারবাড়িয়া যেতে চাইলে ভালো মানের ট্রলার ঠিক করা উচিত, আর ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন। করমজল প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 23 টাকা এবং হারবাড়িয়া প্রবেশ টিকিট মূল্য 100 টাকা। এছাড়া হারবাড়িয়া ঘুরতে হলে সেখানের অফিস থেকে অনুমতি ও গাইড নিতে হবে। দুপুরের খাবার মোংলা থেকে নিয়ে যেতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে রাতে মোংলায় থেকে পরের দিন সকালে ফিরে যেতে পারবেন, অথবা ওই দিন রাতেই চলে আসতে পারেন। মোংলায় থাকতে চাইলে পর্যটন কর্পোরেশনের হোটেল পশুর আছে। এছাড়া মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে মোংলাতে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে সরাসরি খুলনা যাওয়া যায়। গুলিস্তান, সায়দাবাদ ও গাবতলী থেকে খুলনা যাবার নন এসি বাসের ভাড়া 500 থেকে 575 টাকা ও এসি বাসের ভাড়া 750 থেকে 1300 টাকা। ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকালে ছেড়ে যায়, আর চিত্রা এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যায়। ভাড়া সিটের ক্লাস অনুযায়ী 505 টাকা থেকে 1781 টাকা। ঢাকার গাবতলী ও সায়দাবাদ থেকে মোংলা যেতে সরাসরি সেমি চেয়ার কোচ বাস আছে। কমফোর্ট লাইন, দিগন্ত, রাজধানী, আরমান পরিবহনের নন এসি বাসে মোংলা যেতে খরচ হবে 450 থেকে 500 টাকা। মোংলায় ভালো বাসে যেতে চাইলে খুলনা যাবার বাসে যেতে হবে। এক্ষেত্রে খুলনার আগে কাটাখালী নামক জায়গায় নেমে যেতে হবে। সেখান থেকে বাস, মাহিন্দ্রা, সিএনজি অথবা বাইকে করে 32 কিলোমিটার দূরে মোংলা যাওয়া যায়, অথবা খুলনায় গিয়ে সেখান থেকে মোংলায় যাওয়া যায়। বাসে ঢাকা থেকে খুলনা বা মোংলা যেতে 7 থেকে 10 ঘন্টা লাগতে পারে। বাস যাত্রায় যেহেতু ফেরি পাড়ি দিতে হয় তাই সময় আরও বেশি লাগতে পারে, তবে পদ্মা সেতু চালু হয়ে গেলে যাওয়ার সময় অনেকখানি কমে যাবে। সুন্দরবনের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। কিছু জায়গায় শুধুমাত্র টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায়। সাথে করে টেলিটকের সিম রাখতে পারেন। শিপে ওঠার আগে অবশ্যই আপনার খুব প্রয়োজনীয় যা যা দরকার তা সাথে নিয়ে নেবেন। প্রয়োজনীয় ঔষধ ও প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র সাথে রাখুন। মোটামুটি সব শিপেই জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা থাকে। আপনার প্রয়োজনীয় সকল ডিভাইস চার্জ দিতে পারবেন। শীতের সময় গেলে অবশ্যই ভালো গরম কাপড় নিয়ে নেবেন। এছাড়া বনে হাঁটার উপযোগী ট্রেকিং স্যান্ডেল, কিছু শুকনো খাবার, পাওয়ার ব্যাংক, ক্যাপ, সানগ্লাস নিতে পারেন। বনে প্রবেশ করলে একসাথে থাকবেন। গাইডের কথা অবশ্যই মেনে চলবেন, আর বন ও প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন। সুন্দরবন ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদেরকে জানাতে পারেন।